السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদের জন্য। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যাকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমরা বসেছি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর যে কিতাবুত তাওহীদ, সেই কিতাবুত তাওহীদ এর ব্যাখ্যা এবং তাওহীদ শিখার জন্য। তো তার আগে, আমাদের কিতাব শুরু করার আগে আমাদের উচিত কিতাবের লেখক সম্পর্কে এবং কিতাব সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেওয়া। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর জীবনী জানা কিতাব শুরুর আগে আমাদের দরকার, যে তিনি কে ছিলেন, কোথায় ছিলেন এবং কেন ওনাকে মানুষ বেশি গালিগালাজ করে, এগুলি সম্পর্কে জানা এটা প্রথমে জরুরি। আমরা ইনশাআল্লাহ আজকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যিনি কিতাবের লেখক, তার সম্পর্কে জানবো এবং কিতাব সম্পর্কে মোটামুটি একটু ধারণা লাভ করব। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, তার নাম, তার বাবার নাম এবং তার দাদার নাম হচ্ছে এরকম: মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব বিন সুলাইমান। ওনার নাম মুহাম্মদ, ওনার ছেলে ছিল আলী, তো সেজন্য ওনাকে আবু আলী বলা হতো। আবু আলী মানে আলীর বাবা। আবু আলী মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব ইবনে সুলাইমান। ওনার নাম ছিল মুহাম্মদ এবং ওনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহ্হাব, দাদার নাম ছিল সুলাইমান। এভাবে পরদাদার নাম ছিল আলী, এরপরে মুহাম্মদ, এরপরে আহমদ, এরপরে রাশিদ, এরপরে বুরাইদ, এরপরে মুহাম্মদ, এরপরে বুরাইদ, এরপরে মুশাররফ। এভাবে ওনাদের যে সিলসিলা সেটা এসেছে এবং সেটা ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের সাথে গিয়ে মিলিত হয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। বাংলাদেশে যদিও কে কার পিতাকে, কার দাদাকে এভাবে নসব বা বংশ পরম্পরা মানুষের জানে না বা মনে রাখে না, কিন্তু আরবদের একটা গুণ, আজ পর্যন্ত তার বাবাকে, তার দাদাকে, তার পরদাদাকে এভাবে পূর্বপুরুষদের নাম তারা মনে রাখে, বংশ সংরক্ষণ করা হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর বংশ এটাও সংরক্ষিত আছে। ওনার বংশটা মিলিত হয়েছে কোথায়? ঈসা আলাইহিস সালাম। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে ইলিয়াস বিন মুদর এর সাথে। ইলিয়াস বিন মুদর এর সাথে, এরপরে ইসমাঈল আলাইহিস সালামের সাথে গিয়ে মিলিত হয়েছে উভয় বংশ, আমাদের নবী এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাবের বংশ মিলিত হয়েছে। আর ইসমাঈল আলাইহিস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ওনারা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের যে ঔরসজাত সন্তান, তাদের মাধ্যমে পৃথিবীতে এসেছে। ওনাদের যে পরিবারটা, এটা ছিল একটা ইলমি পরিবার। বলা হয়ে থাকে বিগত 500 শতাব্দী পর্যন্ত ওনাদের যে পরিবার, এর মধ্যে ইলম জীবিত ছিল। মানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, ওনার বাবা একজন বিখ্যাত আলেম ছিলেন এবং কাজী ছিলেন, এবং ওনার দাদা সুলাইমান, উনিও বিখ্যাত আলেম ছিলেন, কাজী ছিলেন। এভাবে ওনাদের যে বংশ পরম্পরা, এবং ওনার চাচা ছিল সুলাইমান, মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ভাই, মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর ভাই হচ্ছে সুলাইমান, উনিও একজন বিখ্যাত আলেম। এভাবে মূলত ওনাদের পুরো বংশটা একটা আলেম উলামাদের বংশ।
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বংশটা মূলত এসেছে, ওনার যে দাদা উনি বসবাস করতেন উসাইকির নামক এলাকায়। এই উসাইকির এলাকায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে দাদা তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বেড়ে উঠেছেন, সেখানে ইলম অর্জন করেছেন। এবং উনি সেখানে আপনার ওনাকে রওদাতুল সুদাইর এর লোকেরা আহ্বান করেছিল। এরপরে তিনি সেখানে গিয়ে তাদের কাজের দায়িত্ব পালন করেছিলেন, বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন ওনার দাদা। এরপরে আবার তিনি এই উসাইকে ফিরে আসেন এবং এরপরে তিনি উয়াইনায় তিনি চলে যান। উয়াইনা এটা আরেকটা এলাকা এবং সেখানেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জন্ম হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সন্তান ছিল 6 জন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সন্তান ছিল 6 জন। এর মধ্যে বড় সন্তান ছিলেন আলী, এবার আব্দুল্লাহ, এবার হাসান, হোসেন, ইব্রাহিম, আব্দুল আজিজ, এই 6 জন। এর মধ্যে 4 জন তাদের সন্তানাদিরা বর্তমানে আলুশ শেখ নামে প্রসিদ্ধ। আরবে আলুশ শেখ একটা বংশ আছে। এই শেখ দ্বারা কাদেরকে বোঝানো হয়? কাকে বোঝানো হয়? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে শেখ বোঝানো হয়। ওনার বংশধর যারা আছে তাদেরকে আলুশ শেখ বলা হয় সৌদি আরবে। তো ওনার যে 4 সন্তান, ওনার এই 4 সন্তানের মাধ্যমে ওনার বংশটা বিস্তৃতি লাভ করছে। আর 2 সন্তান, একজন ছিলেন কে ইব্রাহিম ও আব্দুল আজিজ, তাদের কোনো সন্তান ছিল না। বাকি 4 জন ছিল, তাদের সন্তানরা বর্তমানে রয়েছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। ওনার বয়স 10 হওয়ার আগেই তিনি কোরআনের হিফজ সম্পন্ন করেছিলেন এবং তিনি তার বাবা আব্দুল ওয়াহাব, তিনি আলেম ছিলেন, ওনার বাবা, তার কাছে তিনি দ্বীনের মৌলিক ইলম অর্জন করেছেন। এভাবে তার জামানার আরেকজন বড় আলেম ছিল মুহাম্মদ হায়াত আস-সিন্দি। উনি যদিও ভারতবর্ষের আলেম, কিন্তু হারামাইনে উনি হাদিসের দার্স দিতেন। তার কাছ থেকে তিনি হাদিসের ইজাজত নিয়েছেন মুহাম্মদ হায়াত আস-সিন্দির কাছ থেকে। এভাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর পরে তিনি বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছেন। বলা হয়ে থাকে তিনি 20,000 মাইল, 20,000 মাইল ভ্রমণ করেছেন ইলম অর্জনের জন্য। 20,000 মাইল ভ্রমণ করেছেন ইলম অর্জনের জন্য। এভাবে তার অনেক উস্তাদ রয়েছে। তিনি উলামাদের মাঝে মুজাদ্দিদ হিসেবে পরিচিত ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দ্বীনের সংস্কারক হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ইরাক থেকে ইলম অর্জন করে, বিভিন্ন দেশ থেকে ইলম অর্জন করে তিনি তার মাতৃভূমিতে ফিরে যান। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলেছিলাম? উয়াইনাতে জন্মগ্রহণ করেছিলেন। এই উয়াইনাতে একজন গভর্নর ছিল, ওনার নাম হচ্ছে উসমান বিন মুআম্মার। উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সেখানে শাসক কে ছিল? উসমান বিন মুআম্মার। এই উসমান বিন মুআম্মারের কাছে তিনি দাওয়াত পেশ করেছেন, বলেছেন যে আমি আপনার এলাকায় তাওহীদের উপরে কাজ করতে চাই, তাওহীদের উপরে কাজ করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার যে ক্ষমতা, রাজত্ব, এটা চিনিয়ে নিতে আসে নাই, এটা স্থায়ী হবে। আপনি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এভাবে তিনি বোঝানোর পরে উসমান বিন মুআম্মার তিনি বুঝেছেন এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। সাহায্য সহযোগিতা করার সময় একটা ঘটনা ঘটল। ওই এলাকায় উয়াইনাতেই বা সৌদি আরবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ভাইয়ের নাম ছিল যায়েদ বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব আর যায়েদ বিন খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের নাম ছিল যায়েদ। ওই যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। উনি ওই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে মুসলিমরা যখন যুদ্ধ করলো তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ তিনি ইন্তেকাল করেছিলেন। তো ওনার কবরটা সংরক্ষিত আছে আর কি। তো কে বা কারা
এই মাজার পূজারী টাইপের লোকেরা ওই সৌদি আরবে ছিল। এরা কি করলো, এই যায়েদ বিন খাত্তাব এর কবরের উপরে গম্বুজ নির্মাণ করলো, গম্বুজ নির্মাণ করলো, এবং এটাকে একটা বিরাট মূর্তির মতো তারা ইবাদত উপাসনা করত এই কবরটাকে। এই যায়েদ বিন খাত্তাব সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ভাই যায়েদ বিন খাত্তাবের কবরটাকে কি করতো, উপাসনা করতো, মানে এই কবরের কাছে ইবাদত বন্দেগী সবকিছু তারা এই কবরের মধ্যে করতো। তো এটা দেখার পরে, এই শিরক দেখার পরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব স্থির থাকতে পারেন নাই। তিনি ওই যে শাসক, হুয়াইনার শাসক ওসমান বিন মুআম্মারকে তিনি বলেছেন যে আমি একটা কাজ করবো, আপনাকে সাহায্য করতে হবে। কি, এই যে যায়েদ বিন খাত্তাবের কবরের উপর যে গম্বুজটা আছে এটাকে আমি ভেঙে ফেলবো। তখন উনি আর বাধা দেয় নাই, বরং উনি সাহায্য করেছেন। কে? ওসমান বিন মুআম্মার। তিনি বলেছেন আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে চান। আগে তো উনি নিজেই ওসমান বিন মুআম্মারকে তৈরি করেছেন, মানে তাওহীদ জিনিসটা শিখাইছেন, বুঝাইছেন, এরপরে উনি বুঝছেন বিষয়টা। এভাবে যখন বুঝাইলেন, এক পর্যায়ে যখন এটা তিনি দাওয়াতটা পেশ করেছেন যে এই গম্বুজটা ভাঙতে চাই, তখন ওসমান বিন মুআম্মার তিনি 600 সৈন্য দিলেন। তার সাথে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সাথে 600 সৈন্য প্রেরণ করলেন, আপনারা যান, গিয়ে এই গম্বুজটা ভেঙে ফেলেন। তখন এই এর মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ছিল। যখন তারা গিয়েছেন গম্বুজ ভাঙতে, ওই এলাকার সব মানুষ বের হয়ে আসছে, গম্বুজ ভাঙতে দিবে না। এরপর যখন তারা লক্ষ্য করলো শাসক নিজে সেনাবাহিনী প্রেরণ করছে ভাঙার জন্য, তখন তারা চিন্তা করলো শাসকের সাথে আমরা পারবো না। তখন তারা যুদ্ধ না করে বা ঝামেলা না করে চলে গেছে। এভাবে আরেকদিনের আরেক ঘটনা, এই উয়াইনাতে থাকাকালীন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন উয়াইনাতে ছিলেন, ওই সময় আরেক মহিলা সে জেনা করল। এরপরে তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করতেছেন, মহিলা নিজেই এসে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি জেনা করেছি। বিবাহিতা মহিলা আর কি, বা পূর্ব বিবাহ হয়েছিল এরকম মহিলা, মুহসানা যাকে বলা হয়, তো জেনা করেছে। এখন তো তার শাস্তি হচ্ছে রজম, মৃত্যুদণ্ড। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আসলে জেনা করেছো? হ্যাঁ, জেনা করেছি। মানুষকে জিজ্ঞেস করলেন এই মহিলার মাথায় কোনো সমস্যা আছে, পাগল টাগল? না, কোনো সমস্যা নেই। মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে কি জোর করে এই কাজ করা হয়েছে? না, জোর করে না, আমি স্বেচ্ছায় এই কাজ করছি, জেনা করছি। এরপর বারবার যখন সে মহিলা স্বীকারোক্তি দিচ্ছে আমি জেনা করছি, তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে ইসলামের শরীয়তের যে বিধান রজম তার উপর প্রয়োগ করেছে, মেরে ফেলেছেন মহিলাকে, মাথা থেকে পুড়ে, মানুষের মাথা থেকে পুড়ে মেরে ফেলে দিয়েছে। এই সংবাদ পৌঁছেছে কার কাছে? আহসা এর শাসক। ওই আহসা এর শাসক হচ্ছে সুলাইমান বিন আব্দুল আজিজ। ওই ব্যক্তির কাছে পৌঁছেছে। ওই ব্যক্তি মূর্খ টাইপের ছিল। তখন ওই ব্যক্তি, ওই যে উয়াইনার শাসক, আহসার শাসক সুলাইমান, সে পত্র লিখলো কার কাছে? উয়াইনার শাসকের কাছে, যার অধীনে গিয়ে আছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কাছে। পত্র লিখলো আপনার অঞ্চলে একটা লোক আছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে, আপনি এই লোকটাকে হত্যা করবেন। যদি না করেন তাহলে এই আহসা অঞ্চলের ট্যাক্স দেওয়া আমি আপনাকে বন্ধ করে দিব। আপনাকে আর আমি আহসা অঞ্চলের ট্যাক্স আর দিব না। এখন আহসা একটা বিশাল অঞ্চল, ওই অঞ্চলের ট্যাক্স ছাড়া বা ওই অঞ্চলের সহযোগিতা ছাড়া উয়াইনার শাসকের পক্ষে প্রায় মানে চলাটা একটু কষ্টকর। উনি আবার এদিকে উনি তো শাহেখকে হত্যাও করতে পারবেন না। তো শাহেখকে তিনি বললেন যে দেখেন, আহসার যে শাসক সুলাইমান তিনি আমাকে পত্র লিখেছেন আপনাকে হত্যা করবেন, আপনাকে তো আমি হত্যা করতে পারবো না, আপনি আমাদের এলাকা ছেড়ে চলে যান। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে বুঝাইছেন যে দেখেন, আপনি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকুন, এই আহসার শাসক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরেও ওই যে উয়াইনার যে শাসক, উনি ওই আহসার শাসক কে সুলাইমান বিন আব্দুল আজিজকে ভয় করতেছিলেন যে না, সমস্যা হতে পারে, আপনি আমাদের এলাকা ছেড়ে চলে গেলেই ভালো। তখন ওই যে উয়াইনার শাসক ওনার জন্য, উনি যে চলে যাবেন, কোনো বাহনের ব্যবস্থা পর্যন্ত করেননি।
উনি পায়ে হেঁটে সারাদিন পায়ে হেঁটে চলতে চলতে তিনি ওই উয়াইনা ছেড়ে দিরআইয়া আরেক অঞ্চলে প্রবেশ করেন। ওই দিরআইয়া অঞ্চলটা হচ্ছে বর্তমান যে সৌদি বলা হয়, সৌদি রাষ্ট্র। মুহাম্মদ বিন সাউদ ওই ওই ব্যক্তির নাম অনুসারে সৌদি বলা হয়, সৌদি, সাউদ, মুহাম্মদ বিন সাউদ। ওই ব্যক্তির অঞ্চল ছিল, ওই ব্যক্তির শাসনের অধীনে ছিল হচ্ছে দিরআইয়া। ওই দিরআইয়া নামক এলাকায় তিনি সারাদিন পায়ে হেঁটে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওইখানে এক ব্যক্তির কাছে আশ্রয় নিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এক ব্যক্তির কাছে আশ্রয় নিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ বিন, ওই ব্যক্তির নাম মুহাম্মদ আর কি, তার বাবার নামটা ভুলে গেছি। ওই ব্যক্তি সে একদিকে সে খুশি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার কাছে আসছে, সে মুহাম্মদ আব্দুল্লাহ আশ্রয় দিয়েছে। আরেকদিকে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এই লোকটাকে ওই উয়াইনা থেকে বিতাড়িত করা হয়েছে, আমি আশ্রয় দিলাম, শাসকের অনুমতি ছাড়া আশ্রয় দিচ্ছি। এই কারণে সে ভীত সন্ত্রস্ত ছিল। এরপরে কি বা বিভিন্ন মানুষ শুনতে পাইছে যে এখানে মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আসছে। মানুষেরা গিয়ে মুহাম্মদ বিন সাউদ যিনি দিরআইয়া শাসক, তার স্ত্রীর কাছে, মুহাম্মদ বিন সাউদের স্ত্রীর কাছে মানুষেরা গিয়েছে, কি বলছে, দেখেন এই অঞ্চলে একজন বড় আলেম আসছেন যিনি তাওহীদের খেদমত করতে চান, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এসেছেন, আপনি আপনার স্বামীকে বলেন ওনাকে যেন এলাকায় থাকতে দেয় এবং ওনাকে যেন তাওহীদ প্রচারের কাজে সাহায্য সহযোগিতা করে। তো মুহাম্মদ বিন সাউদ যখন বাড়িতে ফিরলেন, ওনার স্ত্রী বলল যে এই এলাকায় আল্লাহর এক নিয়ামত এসেছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এসেছেন, আপনি তাকে এই এলাকাতে আশ্রয় দেন এবং আপনি তার দাওয়াত কবুল করুন এবং তার তাওহীদ এর দাওয়া এর কাজটা যেন সে সামনে এগিয়ে নিতে পারে, আপনি তাকে সাহায্য সহযোগিতা করুন। তো স্ত্রীর কথা তিনি রাজি হইলেন। রাজি হওয়ার পরে এখন চিন্তা করতেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এলাকায় আসলেন, এখন কি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে কি তিনি রাজপ্রাসাদে ডেকে আনবেন নাকি নিজেই যাবেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কাছে? কোন স্ত্রী বলতেছেন যে না, উনি আলেম মানুষ, তার কদর আপনাকে করতে হবে, আপনি নিজে তার কাছে যাবেন, উনাকে আপনার কাছে আনবেন না, আপনি নিজে ওনার কাছে যাবেন। তো মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তিনি গেলেন ওই শাইখের কাছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কাছে। যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন সাউদকে তাওহীদের দাওয়াত দিলেন এবং বিষয়টা বুঝাইলেন যে দেখেন এই যে অঞ্চলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা হচ্ছে, এখানে কবরের ইবাদত করা হচ্ছে, এখানে পাথরের ইবাদত করা হচ্ছে, গাছের ইবাদত করা হচ্ছে, গায়রুল্লাহর নামে মান্নত করা হচ্ছে, গায়রুল্লাহর নামে জবাই করা হচ্ছে, ওলিয়া আউলিয়াদের নামে জবাই করা হচ্ছে, এই শিরকি কাজকর্ম চলতেছে। তো শিরকের পরিবর্তে আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, আপনি নিজে এই তাওহীদের দাওয়াত কবুল করুন এবং আপনি আমাকে এই তাওহীদ প্রচারে, এই তাওহীদের তাবলীগ, এই তাওহীদ প্রচারে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন। মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। এরপরে তিনি নিজে, মুহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ নিজে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কাছে বাইআত নিলেন তাওহীদের উপরে, যে আপনি যতদিন ইচ্ছা এখানে থাকেন, দাওয়াতি কাজকর্ম করেন, আমি ইনশাআল্লাহ আপনাকে যত সমস্যা হোক এগুলো আমি আপনার পেছনে আছি, কোনো সমস্যা আপনার হবে না। তখন আবার তিনি আরেকটা চুক্তি করলেন ওনার সাথে, চুক্তি যে এই এলাকায় যদি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আপনি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে পারবেন, মৃত্যু পর্যন্ত এই দিরআইয়াতে থাকতে হবে আপনাকে। তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে, এই এলাকায় তাওহীদের কাজ করব, তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেলেও আমি মৃত্যু পর্যন্ত এই এলাকাতেই থাকবো, এই এলাকা ছেড়ে আমি কোথাও যাব। এভাবে উনি কাজ করতে লাগলেন।
ওই দিরইয়া নামক অঞ্চলে একটা গাছ ছিল, খেজুর গাছ। ওই গাছটাকে তারা আল ফাহল নাম দিয়েছে। ফাহল মানে ষাঁড়। তো যাদের বাচ্চা হয় না বা বিয়ে শাদী হয় না, তারা এই গাছের কাছে গিয়ে মান্নত করতো, গাছের কাছে গিয়ে গাছকে জড়ায় ধরতো আর বলতো ইয়া ফাহলাল ফুহুল উরিদু মিনকা জাওয়াজ ক্বাবলা আল হাউল, যে হে ষাঁড়দের সেরা ষাঁড়, এই গাছটাকে বলতো ষাঁড়দের সেরা ষাঁড়, আমি বছর পূর্ণ হওয়ার আগেই তোমার কাছে স্বামী চাই, আমার বিয়ে হচ্ছে না, আমার স্বামী ব্যবস্থা করে দাও। এরপরে যদি ঘটনাক্রমে বিয়ে হয়ে গেছে বছর পূর্ণ হওয়ার আগেই, তাহলে এই গাছকে তারা বাবা দিত। মানুষেরা বলতো যে এই গাছের কারণে এই গাছ তোমাকে বিয়ে শাদী দিয়েছে। এটা তো অনেক শিরক। মানে এই কাজ, বিয়ে শাদীর বিষয়, এটা কি গাছ দিতে পারে? এটা একমাত্র আল্লাহর ক্ষমতা এটা। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন দেখলেন মানুষেরা এগুলি করে, তখন তিনি মানুষ নিয়ে, তার সমর্থকদেরকে নিয়ে তিনি ওই গাছটাকে কেটে ফেলে দিয়েছেন। এভাবে আরো বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে কবরের উপরে গম্বুজ ছিল, কবর পূজা হইত, সবগুলিকে ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে। এভাবে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কবর পূজা, এরপরে গাছ পূজা, পাথর পূজা, কবরের কাছে মান্নত করা, কবরের যে ব্যক্তি আছে তার নামে পশু জবাই করা, আরো যত শিরকের কাজকর্ম আছে সমাজ থেকে তিনি উচ্ছেদ করেছেন। এই কাজ যখন করা হচ্ছে, তখন মানুষেরা ওনাকে ট্যাগ দেওয়া শুরু করলো যে এই লোকের দাওয়াত হচ্ছে ওয়াহাবি দাওয়াত, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এই লোক বিভ্রান্ত, এই লোক নিজে একটা নতুন মাযহাব তৈরি করেছে, নতুন একটা ফিরকা তৈরি করছে। এই লোকের ফিরকার নাম হচ্ছে ওয়াহাবি ফিরকা। চিন্তা করেন, ওনার নাম কি ওয়াহাব? ওনার নাম ওয়াহাব না বা আব্দুল ওয়াহাব, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। ওনার দিকে নিসবত করে যদি দল তৈরি করতে হয়, তাহলে ওই দলের নাম কি হবে? মুহাম্মাদিয়া বা মুহাম্মাদি দল হবে। ওরা চিন্তা করতেছে মুহাম্মাদি বললে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিল হয়ে যায়, এ সমস্যা। তাই এই ওনার দাওয়াতটাকে মুহাম্মাদিয়া বলা যাবে না বা মুহাম্মাদি বলা যাবে না, কি বলতে হবে? ওয়াহাবি। তো আরেক বিপদ, এখন তো মুহাম্মাদি বললে যেটা হবে এর চেয়ে উন্নত হয়ে গেছে ওয়াহাবি। ওয়াহাব কে? আল্লাহ তাআলা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, আপনি যখন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এরপরে আপনি আমাদের অন্তরগুলিকে কি করবেন না? গুমরা করবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হচ্ছেন ওয়াহ্হাব। তাহলে দেখেন, মানুষেরা ষড়যন্ত্র করে, এটা উল্টো মানুষের দিকে ফিরে আসে। তো হওয়া উচিত ছিল মুহাম্মাদি, হয়ে গেছে আল ওয়াহাবি দাওয়াত। ওয়াহাবি দাওয়াত মানে আল্লাহর দাওয়াত। ওয়াহাবি দাওয়াত মানে ওয়াহাব কে? আল্লাহ তাআলা। মুহাম্মাদি দাওয়াত মানে মুহাম্মাদের দিকে নিসবতকৃত দাওয়াত, এটা বলবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিল হয়ে যায়। তাহলে কেন এখন কি বলবে? ওয়াহাবি দাওয়াত বলবে। তাহলে এটা তার বাবা যে আব্দুল ওয়াহাব আছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বাবাকে আব্দুল ওয়াহাব, তার দিকে নিসবত হবে, তখন তো আরেক মুসিবত, তখন তো এটা আরো উন্নত হয়ে যায়, আল্লাহ দিকে এই দাওয়াতটা চলে যায়। তো তারা এইভাবে ষড়যন্ত্র করেছে, কিন্তু এরপরেও তারা সফল হতে পারে নাই। এখানে একটা কথা, যে তারা সবসময় একটি কথা বলে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নতুন
এক দাওয়াত প্রচার করেছেন যার সাথে কোরআন সুন্নাহর বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই, এরকম একটা অভিযোগ করে। এটা এটা উনি যে নিজে কি করেন নাই, নিজে কোন ধরনের নতুন দাওয়াত মানুষের কাছে প্রচার করেন নাই, কোরআন এবং সুন্নাহর দাওয়াতই তিনি মানুষের মাঝে কি করেছেন, প্রচার করেছেন। এটা তিনি নিজেই বলেছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বিরুদ্ধে এই যে কথাটা এসেছে যে উনি নিজে একটা ফেরকা তৈরি করেছেন, দাওয়াত তৈরি করেছেন, তিনি নিজে বলতেছেন যে আমি কি বলি না বলি সেগুলি আপনাদের দেখার দরকার নেই। আপনারা দেখবেন কোরআন এবং হাদিসে কিভাবে আসছে সেগুলি আপনারা দেখবেন এবং সেভাবেই আপনারা আমল করবেন। উনি এটা বারবার বলতেন, আমি আমার কিতাবে কি লিখেছি এটা আমি লিখেছি হিসেবে আপনারা এটা মানবেন না, বরং আমি কি আয়াতগুলি পেশ করতেছি কি হাদিসগুলি পেশ করতেছি এগুলি দেখেন, এগুলি আমার কথা না, এগুলি আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং তিনি বলতেন যে আমার কোন কথাকে যদি কোরআন এবং হাদিসের খেলাফ পান তাহলে ফারমি বিহি, এটা নিক্ষেপ করেন, আমার কথা গ্রহণের কোনো প্রয়োজন নেই। বরং আপনার কোরআন এবং হাদিসে যেভাবে আসছে সেভাবেই আপনারা আমল করুন, সেটাই আপনারা মানেন। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এভাবে দাওয়াত দিয়েছেন মানুষের মাঝে। তো একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে ভারতের একটা ঘটনা। সৌদি আরবের এক আলেম, মানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ সমর্থকদের একজন, উনি এসেছেন ভারতে ভ্রমণ করতে। আসার পরে ভারতের একজন আলেম আর কি, তিনি দেখেন যে এই ভারতের আলেম তিনি দার্সের শুরুতে দার্সের শেষে সবসময় খালি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহকে এর বিরুদ্ধে বদদোয়া করে, লানত করে, যে সে কি করতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। তো সবসময় কি করে, লোকটা লানত করে। এরপরে সৌদি আরবের আলেম উনি চাইলেন যে এই লোক তো ভুলের মধ্যে আছে, তাকে ভুল ভাঙানো দরকার। সেটা কিভাবে, এই লোককে উনি বাসায়, নিজের বাসায় দাওয়াত দিয়েছেন। বাসায় দাওয়াত দেওয়ার পরে উনি কিতাবুত তাওহীদের কভার যে আছে ওইটাকে তিনি খুলে ফেলে দিয়েছেন। শুধু কিতাবটা, মাঝখানে লেখাটা শুধু আছে, কে এই কিতাবের লেখক কে কিছু নাই, শুধু কিতাবটা আছে। উপরে মলাট টলাট কে লেখছেন কিছু নাই, এমনকি কিতাবের নামটা কি এটাও নাই, উনি সবকিছু খুলে ফেলে দিয়েছেন। এরপরে ওই শেখের কাছে দিয়েছেন যে কিতাবটা একটু পড়েন। উনি নিজে কিতাবটা পড়তে দেন নাই, মানে রাখছেন। ওই শেখ নিজেই ওই কিতাবটাকে হাতে নিছেন, দেখেন যে এটা মলাট টলাট কিছু নাই, এটা পড়তে শুরু করছে, না খুব ভালো লাগতেছে। শেষ করার পরে বলতেছেন তো চমৎকার একটা কিতাব, তাওহীদের উপরে চমৎকার কিতাব। এটা সহিহ বুখারীর যে কিতাবুত তাওহীদ আছে, সহিহ বুখারী সবার শেষে, সহিহ বুখারী একেবারে সবার শেষে একটা কিতাবুত তাওহীদ আছে, তাওহীদের অধ্যায়। ওটার সাথে এই কিতাবুত তাওহীদ এটা হুবহু মিল, একেবারে সাদৃশ্যপূর্ণ। ইমাম বুখারী যে কিতাবুত তাওহীদ আর এই কিতাব, মানে এটা খুব মিল হইতেছে। এই কিতাবের লেখক কে বা এটা কি? তখন উনি বলছেন যে আপনি দেখেন, আসলে আপনি খুঁজে দেখেন এই কিতাবের লেখক কে হইতে পারে, বা কিতাব আপনি একটু খোঁজ খবর নেন। তখন উনি এক লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেছেন যে দেখেন তো আপনার লাইব্রেরির মধ্যে আর কি কি কিতাব আছে এবং এই কিতাবের সাথে মিলে। পরে ওই লাইব্রেরির মধ্যে কিতাবুত তাওহীদ ছিল। ওই দেখেন যে এই কিতাবে যা লেখা আছে কিতাবুত তাওহীদের তাই লেখা আছে, হুবহু মিল। তোর বলতেছে এটা তো কিতাবুত তাওহীদ, এবং এটা হচ্ছে এটার লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। এটার লেখক কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। এই কথা বলার সাথে সাথে তিনি প্রথমে রাগান্বিত হয়ে গেছেন।
সারাদিন এই লোকটাকে গালিগালাজ করি, এখন এই লোক যে সুন্দর কিতাব লিখছে এটা তো হইতে পারে না। এরপরে তিনি রাগটা যখন থামলো না, তিনি বলতেছেন ইন্না লাউ আলামনা, এই কিতাব যদি আসলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের হয়ে থাকে, বাস্তবে তো এটাও না, কারণ আপনার কাছে যে কিতাব আছে এটা কোনো পার্থক্য নাই। তাহলে যদি এই কিতাবটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের হয়ে থাকে, তাহলে আমরা তার উপর অনেক জুলুম করেছি, আমরা তার নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছি, এবং আমরা তাকে না জেনে না বুঝেই তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছি। মুহতারাম হাজিরিন, এভাবে মূলত তখন ওই আলেমের বুড়ো বেড়েছিল। এরপরে তিনি যখনই দার্সে বসতেন, দার্সের শেষে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দোয়া করতেন। এভাবে ওনার ভুলটা ভেঙেছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, আলেম ছিলেন না। আমি তো আগেই বলেছি যে ওনার বাপ দাদারা সবাই আলেম ফ্যামিলির লোক ছিল, বিখ্যাত আলেম ছিল। সাধারণ লোকদেরকে, সাধারণ আলেমদেরকে আপনার কাজীর পদ দেওয়া হইত না। এখন তো কাজী মানে বিবাহ করায় কাজী, আগের কাজী এই কাজে ছিল না। কাজী মানে বিচারক, ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার করবে। এই লোককে আলেম ছাড়া যেন তেন মানুষের বিচার করতে পারবে? ফিকহের উপরে দক্ষতা থাকতে হবে। বিশেষত ওই অঞ্চলটা ছিল হাম্বলি ফিকহের একটা বড় অঞ্চল। তো ওনার বাপ দাদারা সবাই এই হাম্বলি মাযহাবের বড় বড় আলেম ছিলেন। এই ইলমি পরিবেশ থেকে উনি উঠে আসছেন। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দ্বারা প্রভাবিত হয়েছেন। ইবনুল কাইয়িম, ইবনে কাসির, যাহাবি, ওনাদের মাধ্যমে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রভাবিত হয়েছিলেন। ওনাদের কিতাবগুলি উনি পড়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। এরপরে উনি এই দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন। আমরা একটু দেখব যে উলামায়ে কেরাম ওনার সম্পর্কে কি কি প্রশংসা করেছেন। ওনার প্রশংসা অনেক উলামায়ে কেরাম করেছেন, বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম করেছেন। ওনার প্রশংসা আল আহসা একটা মানে অঞ্চল, ওই অঞ্চলের অনেক আলেম করেছেন। এর মধ্যে একজন আলেম হচ্ছেন হুসাইন বিন গান্নাম আল আহসাই। তিনি তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন ফাহিয়া বিহি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মাধ্যমে তাওহীদকে পুনরুজ্জীবিত করেছেন। এটা কে বলেছেন? হুসাইন বিন গান্নাম রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা আহইয়া বিহি তাওহীদ, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মাধ্যমে তিনি তাওহীদকে পুনরুজ্জীবিত করেছেন। যখন বাদা ইনদিরাসিহি, যখন তাওহীদ আরবের মধ্যে বিশেষত মিটে গিয়েছিল, সব জায়গায় শিরক আর শিরক, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মাধ্যমে তাওহীদকে কি করেছেন? পুনরুজ্জীবিত করেছেন। এরপরে আল আহসা অঞ্চলের আরেকজন বিখ্যাত আলেম আহমদ বিন মুশাররফ, উনি একটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বিষয়ে একটা কবিতাই বলেছেন। এর মাধ্যমে তিনি তার অনেক প্রশংসা করেছেন। বলেছেন ফাহিয়া বিদারসিল ইলমি দারিসা রাসমিহা কামা ক্বাদ আমাতা আশ-শিরক বিল কওলি ওয়াল ইয়াদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি শিরককে মেরে ফেলেছেন তার বক্তব্যের মাধ্যমে এবং তার হাতের মাধ্যমে। হাতের মাধ্যমে মানে উনি নিজের হাত দিয়ে এই শিরকের আস্তানাগুলিকে মানুষকে নিয়ে ভেঙে আসতেন, এবং নিজের বক্তব্য সারা দিন এই শিরকের বিরুদ্ধে ওয়াজ নসিহত করতেন, মানুষদেরকে বুঝাইতেন। এই ওনার কওল, ওনার বক্তব্য এবং ওনার হাত কর্মকাণ্ড, এগুলির মাধ্যমে আমাদের শিরকা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ শিরককে একেবারে মেরে ফেলে দিয়েছে, শিরকের অস্তিত্ব আর রাখেননি। এরপরে হুসাইন নামক আরেকটা অঞ্চল আছে, ওই অঞ্চলের একজন বিখ্যাত আলেম মুহাম্মদ বিন আহমদ আল হিফাযী রাহিমাহুল্লাহ, তিনিও প্রশংসা করেছেন কার? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। বলেছেন ওয়া বা'আথ আল্লাহু লানা মুজাদ্দিদান
মিন আরদি নাজদিন আলিমান মুজতাহিদা। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সৌদি আরব, এই আরব উপদ্বীপের জন্য একজন মুজাদ্দিদ প্রেরণ করেছেন। মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক। সংস্কারক প্রেরণ করেছেন নজদ অঞ্চল থেকে, যিনি ছিলেন আলেম এবং মুজতাহিদ, মানে দ্বীনের গভীর জ্ঞান রাখেন। এরপরে তিনি বলেছেন ইউআল্লিমুন নাস মাআনি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ গায়রু ফারদিন ইউবাদু। তিনি মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ সেটা শিক্ষা দিয়েছেন। কে? মুহাম্মদ বিন আব্দুল হক। দুইটা কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাকে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন, সংস্কারক। দ্বীন যখন একেবারে কুসংস্কারোচ্ছন্ন হয়ে গেছে, তো সেটাকে সংস্কার করার জন্য মুহাম্মদ বিন আব্দুল হক রাহিমাহুল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন। এবং বলেছেন কি যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ সেটা শিক্ষা দিয়েছেন। সবাই শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি আর কবর পূজা করা যায়? এটা অর্থ জানলে কবর পূজা করা যায়? কেন? পাথর পূজা, গাছ পূজা কিছুই করা যায় না। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। অর্থাৎ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, আর কারো ইবাদত করা যাবে না। এবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত করে কবরের, ইবাদত করে গাছের, ইবাদত করে পাথরের। তাহলে বোঝা গেল সে মুখ দিয়ে যদি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে সে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটাই বুঝতেছে। তো উনি কি করেছেন? এই মুহাম্মদ বিন আহমদ রাহিমাহুল্লাহ বলতেছেন ইউআল্লিমুন নাস মাআনি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মানুষেরা যেটা সারা কিছু মুখ দিয়ে আওড়া বলি মতো বলে খালি, এটা অর্থটা কি সেটা শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ শিক্ষা দিয়েছেন। ইয়েমেনের একজন বড় আলেম, বিখ্যাত আলেম মুহাম্মদ বিন ইসমাঈল আস-সানআনী। আপনারা একটা কিতাবের নাম জানেন, সুবুলুস সালাম। এই কিতাবের যিনি লেখক, সুবুলুস সালাম বিখ্যাত একটা কিতাব। মানে ওনার এই ভালো আলেম হওয়ার জন্য মানে এই কিতাবটা পড়তে হবে। এত বড় একজন আলেম, উনি এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন। সুবুলুস সালামের লেখক মুহাম্মদ বিন ইসমাঈল আস-সানআনী রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব প্রশংসা করেছেন। উনি বলেছেন মুহাম্মাদুল হাদি লিসুন্নতি আহমদি বিহি ইয়াহতাদি মান দাল্লা আন মানহাজির রুশদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি মানুষদেরকে হেদায়েতের দিকে রাস্তা দেখাইতেন। লিসুন্নতি আহমদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দিকে মানুষদেরকে রাস্তা দেখাইতেন, যে এটা সুন্নাহর পথ, এটা শিরকের পথ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে মানুষদেরকে রাস্তা দেখিয়ে দিতেন। বিহি ইয়াহতাদি মান দাল্লা, যারা পথভ্রষ্ট ছিল ওনার মাধ্যমে হেদায়েত পাইত। যারা পথভ্রষ্ট ছিল ওনার দাওয়াতের মাধ্যমে পথভ্রষ্টরা হেদায়েত পাইত। এরপরে তিনি বলেছেন ওয়ায়ানশুরু জাহরান মা তাওয়া কুল্লু জাহিল ওয়া মুবতাদি'in মিনহু ফাওয়াফাকা মা ইনদি। তিনি বলেছেন প্রত্যেক জাহেল এবং বেদাতি যারা আছে এদেরকে তিনি মুখোশ উন্মোচন করে দিতেন। তো এইভাবে তিনি প্রশংসা করেছেন। আরেকজন আলেম আপনারা হয়তো নাম শুনেছেন, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ, ফাতহুল কাদির সহ নাইলুল আওতার সহ আরো বিখ্যাত বিখ্যাত কিতাবের লেখক ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ। উনিও এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন। তিনি বলেছেন ইমামুল হুদা মাহির রাদা কামিউল ইদা, বলতেছেন তিনি ছিলেন হেদায়েতের একজন ইমাম। ইমামুল হুদা, হেদায়েতের ইমাম ছিলেন কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, হেদায়েতের ইমাম। বলতেছেন ইমামুল ওয়ারা, সৃষ্টি জগতের ওনার জামানা সমস্ত মানুষের ইমাম ছিলেন। আল্লামাতুল আসর,
ওনার জামানার মহাজ্ঞানী ছিলেন, কুদওয়াতি। শাওকানি রাহিমাহুল্লাহ বলতেছেন কুদওয়াতি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আমার আদর্শ। শাওকানি রাহিমাহুল্লাহ বলতেছেন কি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আমার আদর্শ। মানে এটা আল কুদওয়াতুল মুতলাকা। কুদওয়া দুই প্রকার, আদর্শ দুই প্রকার। একটা হচ্ছে একেবারে শর্তহীন আদর্শ, এটা হচ্ছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে আল কুদওয়াতুল মুকাইয়াদা, যদি রাসূলের সাথে মিলে তাহলে উনি আদর্শ, আর নাহলে আদর্শ না। তো উনি যে বলতেছেন কুদওয়াতি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আদর্শ, এখানে আদর্শ দ্বারা উনি কোনটা বুঝাইছেন? আল কুদওয়াতুল মুকাইয়াদা, মুতলাকা না। মানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আমার আদর্শ, মানে আল্লাহ ওয়া রাসূলের সাথে মিললে আমি মানি, নাহলে মানি না। মূল কথা হচ্ছে উনি এই কথাটা বলেছেন আমার আদর্শ। এটা অনেক বড় একটা কথা, এটা সাধারণ কেউ বলে নাই। কে বলছেন? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলতেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আমার আদর্শ। ওয়া শাইখুশ শুয়ুখ বলতেছেন উনি শায়েখদের শায়েখ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি হচ্ছেন কি শায়েখদের শায়েখ, মানে শায়েখদের উস্তাদ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি প্রশংসা করেছেন। এভাবে ইরাকের আরেকজন বড় আলেম ছিলেন মাহমুদ আশ-শুকরি আল-আলুসি, উনিও তার প্রশংসা করেছেন। উনি বলেছেন যে উলামায়ে কেরাম অনেক তার প্রশংসা করেছেন, এগুলি বলেছেন। এরপরে শামের আরেকজন আলেম আব্দুল কাদের ইবনে আহমদ ইবনে বদরান, তিনিও তার প্রশংসা করেছেন। এরপরে মোহাম্মদ রশিদ রেজা, আপনারা ওনাকে চিনেন কিনা, মানে উনি বিখ্যাত একজন আলেম। উনি বলতেছেন قام عالم نجدي اسمه محمد بن عبد الوهاب يدعو الى التوحيد الخالص, যে নজদ অঞ্চলের একজন দাঈ, একজন আলেম, ওনার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, يدعو الى التوحيد الخالص। তিনি মানুষকে নিরেট একেবারে খালেস তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিতেন। কে বলতেছে? মোহাম্মদ রশিদ রেজা। এটা একটা সাক্ষ্য, এত বড় আলেমের পক্ষ থেকে সাক্ষ্য যে উনি যে তাওহীদ দাওয়াতটা দিতেন, এটা তাওহীদুল খালিস, নির্ভেজাল তাওহীদ দাওয়াত। এবং তিনি প্রশংসা করেছেন। এরপরে মুহাম্মদ কুরদ আলী, উনিও প্রশংসা করেছেন। বলেছেন ওয়া ইবনে আব্দুল ওয়াহাব ইল্লা দাইয়া হাদান নাস মিন আদ-দালাল। বলেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন দাঈ, এবং তিনি মানুষকে পথভ্রষ্টতা থেকে, গুমরাহির দিকে, মানুষকে হেদায়েতের দিকে পথ দেখাইতেন। এভাবে তিনি প্রশংসা করেছেন। এরপরে মুহাম্মদ বাহজাদ বাইতা, উনি বলেছেন লাইসা লিল ওয়াহাবিয়্যা ওয়ালা লিল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মাযহাবুন খাস। বলতেছেন এই অনেকে একটা অপবাদ দেয়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নিজে একটা মাযহাব, নিজে একটা ফিরকা তৈরি করেছেন। মুহাম্মদ বাহজাদ বাইতা উনি একজন বিখ্যাত আলেম, উনি বলতেছেন যে না, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নিজে কোনো বিশেষ মাযহাব বা ফিরকা তৈরি করেন নাই, বরং ওয়ালাকিন্নাহু কানা মুজাদ্দিদান লিদাওয়াতিল ইসলাম, তিনি ইসলামের দাওয়াতের একজন মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক ছিলেন। মুত্তাবিআন লিমাযহাবি আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, তিনি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে মাযহাব তার অনুসারী ছিলেন। যদিও অনেক মাসালায় তিনি দ্বিমত পোষণ করেছেন। মাযহাব মানা এটা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মাযহাবে যা আছে আমি তা মানবো, ভুল হোক সঠিক হোক আমি কিছু দেখবো না। এমনকি এক মাযহাবই মানবো, অন্য মাযহাবের ইমামরা কি বলতেছে কিছু দেখবো না, চোখ বন্ধ করে রাখবো, কান বন্ধ করে রাখবো। অন্য মাযহাবি ইমামরা কি বলছে সেটাও দেখবো না, শুধু আমার মাযহাবি ইমামরা কি বলতেছে এটাই দেখবো, ভুল হোক সঠিক হোক এটাই মানবো। এইভাবে মাযহাব মানা জায়েজ নেই। মাযহাব মানার আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা আহলে হাদিসরাও করি, সেটা হচ্ছে কি যে সমস্ত ইমামদেরকে
মানতে হবে, সালাফে সালেহীন সবাইকে মানতে হবে। শুধু একজন ইমাম না, আরো ইমাম আছে, সবাইকে মানতে হবে। এবং একজন ভুল করলে আরেকজন সঠিক করবে, এটা সমাধান দেবে। এভাবে সবাইকে যখন মানা হবে তখন পরিপূর্ণ ইসলামের উপর আমল করা হবে। এক মাযহাবের ভিতরে কি পরিপূর্ণ ইসলাম চলে আসছে? যদি এক মাযহাবের ভিতরে পরিপূর্ণ ইসলাম চলে আসে তাহলে অন্য মাযহাবগুলো গুমরাহ, ভুল, কারণ তারা ইসলাম মানতেছে না। যদি বলা হয় যে হানাফি মাযহাবই ইসলাম, এর বাইরে ইসলাম নাই, তাহলে বলতে হবে কি অন্য তিন মাযহাব ইসলামের বাইরের জিনিস। ঠিক আছে না? তাহলে দ্বিতীয় যে পদ্ধতি, আপনি হাম্বলি মাযহাব মানতেছেন কিন্তু ওই মাযহাবের যে ভুলগুলি আছে এগুলি মানেন না। আপনি সঠিকটা মানেন আর ভুলগুলি মানেন না, ভুলগুলি অন্য মাযহাব থেকে নেন অথবা কোন হাদিস থেকে সংশোধন করে ফেলেন। এইভাবে যদি কেউ মাযহাব মানে, সে মূলত মাযহাব মানতেছে না, বাস্তবে সে কোরআন এবং হাদিস মানতেছে। মাযহাবটা হচ্ছে কি ইমামদের মতামত। তো আমাদের প্রথম দেখতে হবে কোরআন হাদিস, এরপরে আলহামদুলিল্লাহ ইমামদের মতামত মাযহাবের সাথে থাকেই, আপনার কোরআন এবং হাদিসের সাথে ইমামদের মতামত থাকেই। আপনি যে কোনো সহিহ একটা মাসআলা এর সাথে একজন ইমাম পাবেন, তাহলে আপনি যদি কোরআন হাদিস মানেন মাযহাব অটোমেটিক চলে আসবে। এই যে রফুল ইয়াদাইন করতেছেন, ইমাম নাই, জুড়ে আমিন বলতেছেন, মাযহাব ইমাম বলে নাই, বলতেছে। আপনি কোরআন হাদিস মানতে থাকেন, ইমামরা কোরআন হাদিসের পিছনে চলতেছে, মাযহাব কোরআন হাদিসের পিছনে চলতেছে। মুহতারাম হাজিরিন, তাহলে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি মাযহাব মানতেন, সেটা হচ্ছে কোন মাযহাব? হাম্বলি মাযহাব। আর কিভাবে মানতেন? ওই যে দ্বিতীয় পদ্ধতিতে মানতেন, প্রথম পদ্ধতি না যে এই এক ইমামই মানি, অন্য ইমামদেরকে মানি না, আর ভুল হোক সঠিক হোক ওনাকেই মানি, অন্যদেরকে আর মানি না। এই পদ্ধতিটা ভুল এবং কুফর। এই পদ্ধতিতে মাযহাব মানা অনেক সময় কুফর হয়ে যায়, কারণ আপনি ভুলটাকে শরীয়ত মনে করতেছেন। কারণ প্রত্যেক একটা মাযহাব কি সম্পূর্ণ 100% সঠিক না? ভুলও আছে, অনেক ভুল আছে। উলামায়ে কেরামই বলেছেন হানাফি মাযহাবের অনেক মাসআলা ভুল, শাফিঈ মাযহাবের অনেক মাসআলা ভুল, হাম্বলি মাযহাবের অনেক মাসআলা ভুল, মালিকি মাযহাবের অনেক মাসআলা ভুল। এখন কেউ যদি মনে করে এই মাযহাবে যা আছে সব শরীয়ত, তাহলে যেটা শরীয়ত না ওইটাকে শরীয়ত মনে করতেছে, এটা আরে কুফর, এটা করা যাবে না। দ্বিতীয় পদ্ধতিতে মাযহাব মানা যাবে, যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মানতেন, সেটা কি যে ভুলগুলি যেগুলি আছে যদি ধরা পড়ে তাহলে আর এটার পক্ষে আর কি করা যাবে না, দালালি করা যাবে না, ভুলগুলি এটাকে মানবো না, এটা শরীরটা মেনে নেবে। ওইভাবে মাযহাব মানলে মূলত মাযহাব মানা হয় না, এটা নাম কেউ আসতে মাযহাব মানা, আসলে কোরআন সুন্নাহ মানা হয়। আর আমাদের মূল কাজ হচ্ছে কোরআন সুন্নাহ মানা। মুহতারাম হাজিরিন, এভাবে অনেক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন, আমরা সবাই পুরো সংক্ষিপ্ত শেষ করে দিব। আরেকজন বড় আলেম খায়রুদ্দিন আয-যিরিকলি রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কিতাব আছে আল আ'লাম। এই কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ। এই কিতাবটা হচ্ছে কে কোন কিতাব লিখেছেন, কোন কিতাবের মানে কোন বিষয়, কোন কিতাব, এগুলি জানার জন্য এই কিতাবটা আল আ'লাম আয-যিরিকলি, এবং লেখকদের জীবনেও আলোচনা হয়। তো তিনি ওই কিতাবের 6 নম্বর খণ্ডে 257 পৃষ্ঠায় চমৎকার ভাবে প্রশংসা করতেছেন কার? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলতেছেন দা'ইয়ান ইলা তাওহীদিল খালিস ওয়া নাবদিল বিদআ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি খালিস তাওহীদের দাওয়াত দিতেন এবং ওয়া নাবদিল বিদআ, বিদআত ছুঁড়ে ফেলে দেওয়ার দিকে মানুষকে দাওয়াত দিতেন। নাবদুল মানে ছুঁড়ে ফেলে দেওয়া, এর দিকে মানুষকে, অর্থাৎ শিরক এবং বিদআত এর বিরুদ্ধে দাওয়াত দিতেন, তাওহীদের পক্ষে দাওয়াত দিতেন। এটা কে বলেছেন? যিরিকলি রাহিমাহুল্লাহ। এবং অনেক আলেম বলেছেন, আমরা সবার নাম বললে অনেক দেরি হয়ে যাবে। কারা কারা ওনাকে মুজাদ্দিদ বলেছেন? মুজাদ্দিদ হচ্ছে সংস্কারক। ওই যে মুজাদ্দিদ আল ফেসানি বলা হয় একজনকে ভারতে। তো মুজাদ্দিদ মানে সংস্কারক। একটা হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, অন্যরা অনেকে সহিহ বলেছেন, সেটা হচ্ছে
ইন্নাল্লাহা ইয়াবআসু ফি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, একজন সংস্কারক প্রেরণ করেন, যিনি তার দ্বীনটাকে শিরক বেদাত থেকে মুক্ত করে কি করবে? সংস্কার করবে। যেমন বিল্ডিং পুরান হয়ে গেলে এটা কি করে? সংস্কার করে। এভাবে কি করবে? সংস্কার করবে। প্রত্যেক 100 বছরের মধ্যে আল্লাহ একজন এরকম মুজাদ্দিদ সংস্কার প্রেরণ করেন, এটা হাদিসে আছে। তো উলামায়ে কেরাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে তারা বলেছেন কি? তিনি ছিলেন মুজাদ্দিদ, সংস্কারক। তো কারা কারা এটা বলেছেন আমরা কয়েকজনের নাম দেখব। একজন হচ্ছেন মুহাম্মদ বিন আহমদ। তিনি বলেছেন ওয়াবাআসাল্লাহু লানা মুজাদ্দিদান মিন আরদি নাজদিন আলিমান মুজতাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজদ অঞ্চল থেকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন, মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন মুহাম্মদ রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন। আরেকজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে হাসান। তিনিও বলেছেন শাইখুল ইসলাম, মুহাম্মদ বিন আব্দুর রহমান ইসলামের শাইখ। এরপর বলতেছেন মুহাম্মদ বিন আব্দুর রহমান মুজাদ্দিদুদ্দিন বাদ ইন্দিরাসি ওয়া যাহাবিহি। দিন যখন মিটে গিয়েছিল, তারপরে আরম্ভ দিবে। দিন বলতে কিছু ছিল না, শিরক বেদাত, কবর পূজা, পাথর পূজা, গাছ পূজা, গায়রুল্লাহর নামে মান্নত জবাই, এগুলি চলতো। যখন দিন মিটে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে মুজাদ্দিদুদ্দিন হিসেবে, দ্বীনের সংস্কারক হিসেবে প্রেরণ করেছেন। দুইজন গেল। আরেকজন আলেম, 3 নম্বর আলেম আহমদ বিন মুশাররফ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ওয়াজাদ্দাদা মিন হাযা আশ-শরীআতি ইযা আফাত ফাআকরিম বিহি মিন আলিম ওয়া মুজাদ্দিদি। তিনি বলেছেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ শরীয়তের যে মিনহাজ, সেটাকে তিনি সংস্কার করেছেন। এবার বলতেছেন তিনি কতই না সম্মানিত এবং আলেম এবং মুজাদ্দিদ। আকরিম বিহি মিন আলিম ওয়া মুজাদ্দিদিন, কতই না তিনি একজন সম্মানিত আলেম এবং মুজাদ্দিদ। এই কথা বলেছেন কে? আহমদ বিন মুশাররফ রাহিমাহুল্লাহ। আরেকজন আলেম আব্দুল লতীফ ইবনে আব্দুর রহমান, উনি বলতেছেন হুয়া শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, তিনি মুসলিমদের শাইখ এবং ইসলামের শাইখ। ওয়া মুজাদ্দিদ মান দারাসা মিন আলিমিল মিল্লাতি ওয়াদ দ্বীন, মিল্লাতি ইসলামিয়্যা, দ্বীন ইসলাম, এর মধ্য থেকে ইসলামের যে বিষয়গুলি মিটে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ওইগুলিকে তিনি সংস্কার করেছেন, মুজাদ্দিদ ছিলেন তিনি। 4 নম্বর আলেম। 5 নম্বর আলেম হচ্ছে মাহমুদ আল-আলুসি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন ইমাম মুহিয়্যিস সুন্নাহ। এই মুহাম্মদ বিন আব্দুর রহমান ইমাম ছিলেন এবং সুন্নাহ পুনরুজ্জীবন দানকারী ছিলেন, মানে সুন্নাহকে পুনরুজ্জীবিত করেছেন কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। বলতে মুজাদ্দিদুশ শরীআতিন নাবাউইয়্যা, শরীয়তে মুহাম্মাদিয়ার তিনি সংস্কারক ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। এটা কে বলেছেন? মাহমুদ আল-আলুসি। এবং তিনি আরো অনেক কথা বলেছেন। এরপরে মোহাম্মদ রশিদ রিজা, তিনিও বলেছেন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল মুজাদ্দিদ লিল ইসলাম। মুহাম্মদ বিন আব্দুর রহমান তিনি ইসলামের একজন মুজাদ্দিদ ছিলেন। এরপরে শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আব্দুল লতীফ আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন মুজাদ্দিদ মান দারাসা মিন মাআলিমিল ইসলাম। মুহাম্মদ বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি মুজাদ্দিদ ছিলেন। এরপরে আহমদ শাকির, আপনারা অনেকেই ওনার নাম ছিলেন। হাদিসের তাহকিক এর জগতে কয়েকজন উজ্জ্বল নক্ষত্র আছে, এর মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ আছেন, এরপরে আছেন আপনার শুআইব আল-আরনাউত, একজন আছেন আহমদ শাকির। এই আহমদ শাকির রাহিমাহুল্লাহ এত বড় একজন হাদিসের আলেম। উনি এটা শুধু আমরা না, এই যে দেওবন্দি বেরলভী, ওনারাও ওনাকে সম্মান করে। কে? আহমদ শাকির রাহিমাহুল্লাহ। তো উনি বলতেছেন শাইখুল ইসলাম মুজাদ্দিদুল কর্নি থানি আশার মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ছিলেন শাইখুল ইসলাম, ইসলামের শাইখ, এবং 12তম হিজরির 12তম শতাব্দীর মুজাদ্দিদ। হিজরি 12তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। এটা আহমদ শাকির বলতেছে, মানে যাকে বেদাতিরাও সম্মান করে, সুন্নির, আমরা যারা সুন্নি আছি, বাস্তবিক সুন্নি তো আমরাই, আমরা বলি যে ওই সুন্নি না, মানে যারা
কবরে পূজা দেওয়া সুন্নি না। আমরা সুন্নার অনুসারী সুন্নি, যারা সালাফি আহলুল হাদিস, আমরাও আহমদ শাকির রাহিমাহুল্লাহকে সম্মান করি। উনি কি করেছেন বলেছেন? মুজাদ্দিদ, মুজাদ্দিদ ছিলেন 12তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। এরপরে আরেকজন আলেম আছেন মুহাম্মদ হামিদ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন মুজাদ্দিদুল কর্নি থানি আশার, 12 শতাব্দীর কি ছিলেন? মুজাদ্দিদ ছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। এভাবে আরো আলেম আছেন আব্দুর রহমান ইবনে কাসিম রাহিমাহুল্লাহ, উনি বলেছেন আশ-শাইখুল মুজাদ্দিদুল মুজতাহিদ। অনেকে তো বলে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একাই মুজতাহিদ, বা এরকম মুজতাহিদ মাত্র 4-5 জনের বেশি মুজতাহিদ নেই। ওনাকে মুজতাহিদ বলা হচ্ছে, মুজাদ্দিদ বলা হচ্ছে। আব্দুর রহমান ইবনে কাসিম রাহিমাহুল্লাহ বলেছেন। মুহাম্মদ বাহজাত বাইতার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কানা মুজাদ্দিদান লিদাওয়াতিল ইসলাম, তিনি ইসলামের যে দাওয়াত এটার মুজাদ্দিদ ছিলেন। এভাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সবার শেষে, কারণ ওনার নামটা কেন সবার শেষে আনা হলো? অনেকে বলতে পারে বিন বাজ সৌদি আরবের আলেম, উনি পক্ষপাত করে কথা বলে দিচ্ছেন, এই জন্য ওনার নামটা সবার শেষে আর কি। তো উনি বলতেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, মুহাম্মদ আব্দুল রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইমাম আশ-শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ মুজাদ্দিদুল কর্নি থানি আশার আল হিজরি রাহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব হচ্ছেন ইমাম, শেখ, এবং তিনি 12তম শতাব্দীর যে বিখ্যাত মুজাদ্দিদ ছিলেন। কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। তাহলে এত বিখ্যাত বিখ্যাত আলেম, যাদেরকে শুধু সালাফিরা বা আহলুল হাদিসরা আলেম মনে করে এমন না, বেদাতিরাও যাদেরকে আলেম মনে করে, তারাও ওনার প্রশংসা করেছেন এবং তারাও ওনাকে কি বলেছেন? মুজাদ্দিদ বলেছেন। মুজাদ্দিদ কাকে বলা হয়? বললাম আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ প্রেরণ করে, যিনি কি করবেন? দ্বীনকে সংস্কার করবেন। দ্বীনকে কিসের থেকে সংস্কার করা হয়? শিরক এবং বেদাত থেকে সংস্কার করার জন্য একজন মুজাদ্দিদ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। তো এই উলামায়ে কেরাম তারা সাক্ষ্য দিয়েছেন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর মাধ্যমে আরবের মধ্যে বিশেষত যে শিরক বেদাত ছিল এগুলি কি হয়ে গেছে? সংস্কার হয়েছে। এখন কথা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ওনার যে ওনার কিতাব কি কি রয়েছে? 1 নম্বর কিতাব তো বিখ্যাত কিতাব, এটা হচ্ছে কি কিতাবুত তাওহীদ। এরপরে ওনার আরো কিতাব আছে কাশফুশ শুবহাত, এরপরে আরো আছে উসুলুস সালাসা, এভাবে নওয়াকিদুল ইসলাম, আরো ওনার অনেক বিখ্যাত বিখ্যাত কিতাব রয়েছে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি সংক্ষেপে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এই কথাই বলতে পারি যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তিনি নিজের জান মাল, এমনকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন বেদাতিদের সাথে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ নিজের জানের মায়া ত্যাগ করে কি করেছেন? বেদাতিদের সাথে তিনি মারামারিতে পর্যন্ত, যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছেন। যখন কবর ভাঙতে গেছে তখন যারা কবরের পূজারী ওরা কি ছেড়ে দিবে? ওদের মাহবুদের ভাঙতে আসছে, তখন তারা ছাড়ে নাই, যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে। তিনি নিজের জীবন বাজি রেখে এই তাওহীদের সংস্কার করেছেন। এই কারণে ইমামগণ ওনাকে 12তম শতাব্দীর মুজাদ্দিদ বলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে তাকে জাযায়ে খায়র দান করুন, এবং তিনি যে কিতাব রচনা করে গিয়েছেন কিতাবুত তাওহীদ, এর মধ্যে তিনি যে মানুষকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, বিশেষত উনি এখানে তাওহীদ 3 প্রকারের মধ্যে তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আলোচনা করেছেন। এই যে তাওহীদ যেটা নিয়ে আলোচনা করবেন এটা সম্পূর্ণ তাওহীদ না, এটা তাওহীদের একটা অংশ, এবং এটার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই অংশটার জন্যই বিশেষত, এবং নবী রাসূল থেকে প্রেরণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ অংশটার জন্য তিনি কিতাব রচনা করেছেন। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। এর উপরে তিনি কি করেছেন?
এই কিতাবটা রচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে কবুল করুন, তার দাওয়াতকে কবুল করুন এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার এই কিতাবের মাধ্যমে মানুষকে হিদায়াত দান করুন, মানুষকে শিরক ও বিদআত থেকে মুক্ত করে ইসলামের সঠিক দাওয়াত কোরআন সুন্নাহর দিকে ফিরে আনুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب